গতকাল তুমি অভিমান করে আমাকে কয়েকটা কথা বলেছিলে। প্রথমে খারাপ লেগেছিল, দুঃখও হয়েছিল। পরে বুঝেছি তুমি অভিমান করেছ। তোমার অভিমানের দুঃখগুলো খুব যত্ন করে হৃদয়ের একটা দেরাজে তুলে রেখে দিয়েছিলাম। আজকের এই দ্রুত গতির জীবনে প্রিয় মানুষের অভিমান খুব দামি, সহজে পাওয়া যায় না। তাই তাকে খুব যত্ন করেই তুলে রাখলাম। আমার কোনো একদিন কোনো কর্মহীন অবকাশে যখন একটা বাটন প্রেস করে কিংবা অপশন টাচ করেও তোমার গলার স্বর শুনতে পাবো না, হয়তোবা তখন তুমি খুব ব্যস্ত। তখন আমি ওই দেরাজ খুলে অভিমানের সখ্যতা পাব, অভিমানের সঙ্গ পাব, আর তোমার অভিমানের গন্ধ পাব। তুমি কখনো অভিমানের গন্ধ পেয়েছ? আমি পেয়েছি। অভিমানের গন্ধ হলো কিছুটা অনেক দিন বৃষ্টিহীন থাকার পরে শুকনো মাটিতে বৃষ্টি পড়ার গন্ধের মতো, যেটাকে আমরা বলি সোঁদা গন্ধ, খানিকটা সেরকম। আবার পুরোপুরি যে সোঁদা গন্ধ তাও নয়, কেননা অভিমানের একটা অংশ থেকে যখন সোঁদা গন্ধ আসে, অন্য অংশ থেকে আসে শুষ্কতার গন্ধ। হয়তোবা অভিমানের গন্ধটা ঠিক সেই পর্বতগাত্রের মতো, সেই যে ভূগোলে আছে, যে পর্বতগাত্রের একদিকটা অনুবাদ ঢাল আর একদিকটা প্রতিবাদ ঢাল। বোধহয় ভাবছ সেটা আবার কী রে? প্রতিবাদ ঢাল হলো পর্বতের যে গাত্রে বাতাস বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটায়, আর যে গাত্রে বৃষ্টিপাত খুবই কম হয়, অর্থাৎ প্রতিবাদ ঢালের ঠিক বিপরীত দিকটা হলো অনুবাদ ঢাল। অভিমানের গন্ধের মধ্যেও এরকম বৃষ্টি ভেজা গন্ধ থাকে। মানে ঠিক তখন ইচ্ছা করে এক ছুটে গিয়ে ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরতে, ঝেঁপে বৃষ্টি পড়ার মতো তার কোলে ঝাঁপিয়ে পড়তে। কিন্তু পরক্ষণেই অভিমানের গন্ধের মধ্যে থাকে আবার শুষ্কতার গন্ধ, অর্থাৎ ঠিক ওই একই সময়ে এটাও মনে হয়, না, যাব না ওর কাছে, এটা আমার জন্যে করেনি কেন, থাক, এভাবেই থাক, ও হয়তোবা আমাকে ভুলেই গেছে, কিংবা হয়তো আমাকে আর। এটাই হলো অভিমানের মধ্যে থাকা শুষ্কতার গন্ধ। তবে শুষ্কতার গন্ধ অভিমানের স্বরূপ পরিবর্তন করতে পারে না, কিন্তু বৃষ্টি ভেজার গন্ধ অভিমানের স্বরূপটাকেই পরিবর্তন করে দেয়। এক পশলা বৃষ্টি এলে অভিমান কখন যেন অভিলাষে রূপান্তরিত হয়ে যায়। এই ছিল আমার আজকের ক্ষুদ্র একটি লেখা। তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমার লেখাটি? একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যদি হয় তোমারও কিছু অনুভব আসে, তাহলেও আমাকে জানিও। আমি কিন্তু অপেক্ষায় রইলাম।